রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আমি আর আমার গোপু সোনাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে লাইফ টাইম গোপাল সেবার ৪র্থ দিন। তো গোপাল সোনাকে জাগাতে চলে এসেছি। দেখো চোখ পুরো খোলা, মানে জেগে গেছে। আর সুন্দর করে আদর করেই জাগাতে হয়। তারপর একটু জল খাইয়ে দিলাম। আরও ভালো করে একটু আদর করতে হবে, কারণ কোনো দিন শোনাতে হয় গান, কোনো দিন গল্প, আর কোনো দিন ভালো করে আদর করে দিতে হয়। তো আদর টাদর করেই জামা প্যান্ট খুলে গোপাল সোনাকে আমি এবার স্নান করাবো। তো তুলসীপত্র আর অল্প একটু ফুল দিয়ে গোপাল সোনার স্নানের জলটা আমি রেডি করে নিচ্ছি। আর আজকে শুধুমাত্র অয়েল ম্যাসেজ করে গঙ্গা জল দিয়েই স্নান করিয়ে নিচ্ছি। তো যেদিন যেটা মনে হয় সেদিন সেটা দিয়েই স্নান করাই। কোনো দিন গোপীচন্দন দিয়ে, কোনো দিন দুধ বা দই দিয়ে, কোনো দিন বা মধু বা চন্দন দিয়ে, এরকমভাবেই স্নান করাই। বাট জলটা কিন্তু গঙ্গা জল। তো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে গোপাল সোনার। এরপর সম্পূর্ণরূপে রেডি করে দেবো। তো রেডি করতে করতে প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট লীলা তোমাদের আমি শোনাচ্ছি। তো আমার এটা লীলাটা করেছিল গোপাল সোনা আমার ছোটো ননদের সাথে। তো আমার ছোটো ননদ আমাদের বাড়িতে আসে। তো আসার পর সে কিন্তু গোপাল সোনাকে দেখে, আদর করে, আর ফিরে চলে যায় বাড়ি। তারপর গোপাল সোনা রাত্রিতে আমাকে স্বপ্নে জানায় যে ছোটো পিসি আমাকে কিন্তু প্যাড়া দেয়নি আর ফল দেয়নি। তো আমি বলি এটা আবার কি? তো স্বপ্নে আমাকে বারবারই জানাই যে প্যাড়া আর ফল কিন্তু আমাকে পিসি না দিয়েই চলে গেছে। তো আমি নেক্সট দিন সকালবেলা আমার ননদকে যখন ফোন করি, তো জানতে পারি যে তার ব্যাগে নাকি পানি ফল ছিল, বাট তারা নাকি এক দুটো খেয়েছে বলে গোপাল সোনাকে আর সেবাতে সেটা দেয়নি। আর মনে মনে করেছিল গোপাল সোনাকে দুটো প্যাড়া দেবে। তো সেটাও আর মানে বাড়িতে একটু অনুষ্ঠান ছিল, সেজন্য আর দেয়া হয়নি, তারা ফিরে চলে গেছে। তো সেটা হয়েছিল তার। তো সেটা কিন্তু আমি জানতাম না, আমার ননদ কিন্তু আমাকে বলেনি, সেটা গোপু সোনা আমাকে কিন্তু স্বপ্নে জানিয়েছে। তো বুঝতে পারছো তার লীলা কতটা অদ্ভুত। সত্যি তার যে লীলা কতটা অদ্ভুত, এগুলো যদি মানুষের সাথে ঘটে তবেই তারা বুঝতে পারে। তো দেখো আমার গোপু সোনাকে সকাল সকাল কাজু আর কিশমিশ দিয়ে আজকে সেবা দিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমার গোপু সোনা কত সুন্দরভাবে। আর এই যে ড্রেসটা পরেছে না, সেই ড্রেসটাও গোপু সোনার প্রচণ্ড পছন্দের। আর আজকে দুপুরের সেবাই ছিল মুরকি আর সন্দেশ। কারণ গোপু সোনা কয়েকদিন থেকেই কিন্তু কোনো অন্ন বা অন্য কিছু গ্রহণ করতে চাইছে না, শুধুমাত্র চিড়ে মুরকি এগুলোই সেবাই চাইছে। তো এগুলোই দিতে হচ্ছে। তো তুলসীপত্র আর এক গ্লাস জল দিয়ে গোপু সোনাকে সেবা দিয়ে দেওয়া হলো। আর দুপুরের সেবাটা বেশিরভাগ ক্ষেত্রেই দেয় আমার ছেলে। স্নান সেরে গোপু সোনাকেই দুপুরের সেবাটা দেয়। তো চলো দেখতে দেখতে গোপু সোনারও সেবা কমপ্লিট। এরপর গোপু সোনা করবে একটু রেস্ট। তার আগে তোমাদের জানিয়ে রাখি যে কয়েকদিন যাবৎ আর গোপু সোনা স্নান বলো, সমস্ত কিছু ড্রেস পরানো, সব রেডি করা, এগুলো তোমরা দেখতে পাবে না। শুধুমাত্র গোপু সোনাকে দেখিয়ে দেবো, কারণ আমার মানে কয়েকদিন ধরে শরীরটা খারাপ, বুঝতে পারছো। আমি গোপু সোনাকে টাচ করতে পারবো না, তার জন্য আমার ছেলে বা হাজব্যান্ড ওরা করবে। তার জন্য গোপু সোনাকে সমস্তটা আমি দেখাতে পারবো না। হ্যাঁ, তোমাদের কথা দিচ্ছি, একটা করে সুন্দর লীলার কথা কিন্তু আমি তোমাদের প্রতিদিনই শোনাবো, যাতে তোমাদের সাথে আমার অ্যাটাচমেন্টটা থাকে। আর এই লীলার কথা আমার গোপু সোনাকে দেখতে যদি তোমরা চাও, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তাহলে আমি বুঝতে পারবো তোমরাও আগ্রহী আমার এই সুন্দর লীলাগুলো শোনার জন্য। তো আবার কিছুদিন পর আমার যখন শরীর একদম ঠিকঠাক হয়ে যাবে, তখন আবার আমি ফিরে আসবো, তোমাদের সবটা দেখাবো। তো দেখো আমার গোপু সোনার শয়ন দেওয়া হয়ে গেছে। তো রাধে রাধে বন্ধুরা, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।